বেগ্রাম হয়ে যায়, তখন আমরা সেটাকে চিকিৎসকের টার্মে আমরা বলি জন্ডিস। জন্ডিসের লক্ষণগুলো হলো জ্বর জ্বর ভাব থাকবে, পেটে ব্যথা থাকতে পারে, খাবারে গন্ধ, বমি বমি ভাব, দুর্বল লাগা, মাথা ঘোরানো, অনেকের দেখা যায় একটুতেই খুব ক্লান্ত লাগে, বিরক্তি বোধ চলে আসে, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় অনেকের শরীরে হলুদাভ হয়ে যায়, চোখের মনির আশেপাশের অংশগুলা, হাতের আঙ্গুল, হাতের তলা, পায়ের তলা এবং পুরো শরীরের স্কিনের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেঞ্জ চলে আসে, হলুদ ভাবটার পরিমাণ বেড়ে যায়। এই ধরনের সমস্যা হলে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ইউরিনের কালারটা কেমন আছে। ইউরিনের কালার স্বাভাবিকের তুলনায় হলুদ বেশি মনে হলে অবশ্যই ইউরিন পরীক্ষা করতে হবে। তো এই ধরনের সমস্যাগুলোতে দেরি না করে লিভার বিশেষজ্ঞ অথবা একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হবে। আমরা যারা চিকিৎসক, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তের পরীক্ষা দিই, ইএসআর শরীরে কোনো ইনফেকশনের মাত্রা বেড়ে গেল কিনা, আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা দিই। পুরো পেটের আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় দেখা যায় লিভারের সাইজের তারতম্য ঘটে। তারপরে আমরা ইউরিন টেস্ট করতে দিই, ইউরিনে ধরা পড়ে সেরাম বিলিরুবিন অর্থাৎ রক্তে বিলিরুবিনের মাত্রাটা যখন বেড়ে যায়, তখন আমরা বুঝবো যে জন্ডিস হয়েছে। আমরা আতঙ্কিত হতে চাই না, আমরা প্রতিকারটা জানতে চাই। তো এই ব্যাপারে কি পরামর্শ দিবেন? আমার মতে পরামর্শ হচ্ছে জন্ডিসের জন্য প্রধান করণীয় হলো যেটা, বাসার বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আজকে যেমন আমি আপনার কাছে দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর দুই ধরনের খাবার, ছোটদের জন্য, বড়দের জন্য। এইরকম হোমমেড খাবারের পরিমাণ যতটা বাড়ানো যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হেপাটাইটিস এ এবং ই, এই দুইটা ভাইরাসের ইনফেকশনের কারণে জন্ডিস দেখা যায়। এই দুই ধরনের জন্ডিস সাধারণত আসে হলো খাবার এবং বাথরুম থেকে। বাসার বাহিরে তৈরি কোমল পানীয়গুলো আমরা সবাই অ্যাভয়েড করতে বলি, এবং বাসায় তৈরি ফলের জুস, শরবত, এই ধরনের পানীয়র পরিমাণ, তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমরা ডাব খেতে বলি, ডাবের মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড আছে সেটা শরীরের পুষ্টি যোগাবে, জন্ডিস হলে যে মানুষ দুর্বল হয়ে যায় এই দুর্বলতা ভাব কমাবে। আমাদের সমাজে কিন্তু জন্ডিস নিয়ে অনেক ধরনের অপচিকিৎসা রয়েছে এবং ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, যেমন তরকারিতে হলুদ দেওয়া যাবে না, কিংবা হলুদ রঙের কিছু খাওয়া যাবে না, কিংবা আখ চিবিয়ে খেলে ছোবড়ার মাধ্যমে জন্ডিস রোগ বের হয়ে যায়। এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, এই ব্যাপারে কি বলবেন আপনি? না, এগুলো আসলে খুব সস্তা, এটা অনেক বছর আগে থেকে চলে আসছে। এখনো দেখি অনেক জায়গায় যে বলে যে জন্ডিস ঝেড়ে দিবে, তারপরে হলুদ পানি বের করে দিবে হাতের মাধ্যমে, এইরকম। এগুলো আসলে খুব সস্তা, অপচিকিৎসা এগুলা। আমরা যেটা বলি, পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে, তরকারিতে হলুদ দিলে কোনো সমস্যা নাই, হলুদেরও তো উপকারিতা শরীরের জন্য আছে। বাসার বাইরে ফাস্টফুড, তেল ও উচ্চ মাত্রার মেয়োনিজ, বাটার, চিজ, এই এই ধরনের খাবারগুলো আমরা পরিহার করে, মানে তরল জাতীয় খাবার বেশি খেতে বলি, যেই খাবারগুলো খুব দ্রুত হজম হবে সেই খাবারগুলো আমরা খেতে বলি। কারণ জন্ডিস হলে প্রত্যেকটা মানুষের লিভার দুর্বল হয়ে যায়, এই জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। আর অতিরিক্ত চা কফি খাবার অভ্যাস অনেকেরই থাকে, আমরা বলি সেটা পরিহার করে ফলের জুস খাবার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, এবং অবশ্যই 1.5 থেকে 2 লিটার পানি খেতে হবে। বিনা তেলে একটা সবজি পোলাও করেছি, যেহেতু জন্ডিস রোগীর জন্য আপনি বলেছেন যে তৈলাক্ত খাবারটা কম খেতে হবে, তো তেল ছাড়াও যে পোলাও তৈরি করা যায় এবং এটা জন্ডিস রোগীর জন্য কতটা উপকারী আপনি বলতে পারবেন? তো এটা কতটুকু উপকারী, কিংবা তারা কি পরিমাণে খেতে পারবে? আমি